সমাজ মাধ্যমে বিধায়কের মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। নবদ্বীপের তৃণমূলের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার মৃত্যুর খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানতে পারা যায় ওই ধৃত অভিযুক্তের নাম জয়দেব সাহা। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুলাপাড়া বাঁশবাগান এলাকায়। তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ব্যক্তিকে বাঁশবাগান এলাকা থেকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে নবদ্বীপের আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে নবদ্বীপ থানার পুলিশ। সূত্রের খবর, গত ১১ই নভেম্বর বিকালে রাস উপলক্ষে মাদক বিরোধী একটি পদযাত্রায় অংশগ্রহণ করে বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। সেখানে মাথা ঘুরিয়ে পড়ে যান বিধায়ক। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। পরে তার অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। অপরদিকে এই ঘটনাকে রং চড়িয়ে ১৬ই নভেম্বর সমাজ মাধ্যমে বিধায়কের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় নবদ্বীপের বাসিন্দা জয়দেব সাহা। অপরদিকে সুবিচার পেতে গত ১৬ই নভেম্বর নবদ্বীপ থানায় অভিযুক্ত জয়দেব সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের কর্মী রাজদীপ চ্যাটার্জি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জয়দেব সাহাকে গ্রেফতার করে। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। নবদ্বীপের স্থায়ী শান্তি ফিরিয়ে নিয়ে এসে বিধায়ক, আমরা প্রত্যেকেই জানি, নবদ্বীপবাসী জানি। সে বিধায়ক গত ১১ তারিখে একটা নেশা বিরোধী র্যালি করছিল স্টুডেন্টদের নিয়ে, বাচ্চাদের। সেই র্যালিতে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে, তিনি মাথা ঘুরে পড়ে যান এবং তাকে চিকিৎসাধীন করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে। এর পরিপ্রেক্ষিতে কিছু লুম্পেন রয়েছে নবদ্বীপে, সমাজ বিরোধী রয়েছে, যারা নবদ্বীপের শান্তিটাকে চায় না। তারা ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের এমএলএ স্যার, বিধায়ক স্যার, শান্তিপ্রিয় বিধায়ক স্যার মারা গেছে। সম্পূর্ণ মিথ্যা। তাদের একটাই মূল উদ্দেশ্য ছিল নবদ্বীপকে আবার চক্রান্ত করে যদি কোনোভাবে উত্তপ্ত করা যায়। যখন আমি ফেসবুকে দেখলাম তিনি পোস্ট করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি থানায় গিয়ে কমপ্লেন জমা দিই। তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি জয়দেব সাহা। তার নামে আমি ১৬ তারিখে কমপ্লেন করেছিলাম। আশা করি আইনত ব্যবস্থা তার উপর নেওয়া হবে। যেভাবে প্রশাসন রয়েছে, আমাদের প্রশাসনের উপর যথেষ্ট বিশ্বাস আমি রাখি। আপনি কি তৃণমূল কর্মী হিসেবে কমপ্লেন করেছেন? আমি একজন নবদ্বীপের তৃণমূল কর্মী হিসাবে কমপ্লেন করেছি।